আজকে হচ্ছে ডাবের পুডিং তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে এখন খাওয়ার পালা। বিসমিল্লাহ। প্রথমে হচ্ছে এইটা হচ্ছে ডাবের উপরের সাইডটা, এদিকে আরেকটু ঠান্ডা হলো, তাই আরো ভালো লাগে। তারপরে খাইতেছি। আর দেন এদিকে অনেক মজা, অনেক মজা। কি হচ্ছে পাইছে? কেমন দেন? কেমন মজা? কেমন আছে তো? মজা। দেখতে যেমন সুন্দর। মজা না? এটা আরো ঠান্ডা হলে আরো বেশি। সে তো একটু দুধের এই সাইডটা না, মজা বেশি। উপরেটা মজা, উপরেটা আর একটু ঠান্ডা হবে। সাধারণত দেখা যায় ডেজার্টগুলো অনেক বেশি টেস্ট হয়, বাট এই ডাবের পুডিংটা ছিল অসাধারণ খেতে। আমি এর আগে খেয়েছি একটা জায়গায়, তো তারপরেই হচ্ছে আমি ভেবেছি যে ওদের এইভাবে ডাবের পুডিং তৈরি করে খাওয়াবো, কারণ আমি অন্যভাবে হচ্ছে ডাবের পুডিং সবসময় তৈরি করতাম, বাট এইটা থেকেও এইটা আরও বেশি মজা। মানে মনে হচ্ছিল যে শান্তি শান্তি কি জিনিস এইটা এই ডাবের পুডিং খেলে আসলে বোঝা যাবে। তো এই ডাবটা হচ্ছে বাসায় ছিল, মার জন্য এনেছিল আর কি বাবা। যেহেতু ইতালিতে ডাব পাওয়া যায় না, তো মা হচ্ছে বাংলাদেশে এসে অনেক ডাব খায় আর কি। তো যেটাই হোক, বাট ডাবে যেটা হলো ভিতরে কোনো হচ্ছে শ্বাসই হয় নাই। এটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ ভিতরে শ্বাসটা দিলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, তো তারপরে ভাবলাম যে একটা বাতি নারকেল যেটা আছে ওইটাই আসলে ভাঙার পরে দেখা যাক যে এটার শ্বাসটা কি নরম কিনা। তো তারপরে হচ্ছে তাড়াহুড়া করে ভাঙার পরে হচ্ছে কোনো কাজই হলো না, কারণ এটা অনেক বেশি শক্ত ছিল। তো তারপরে হচ্ছে পানিটাও খেতে অত একটা টেস্ট ছিল না, বাট পানিটা হচ্ছে আমরা এই নারকেলের মধ্যে হচ্ছে দিয়ে দিই। আর আমার নানু বাসায় অনেক নারকেল গাছ, এই জন্য দেখা যায় যে ছোটোবেলা থেকে হচ্ছে নারকেল কাটার একটা অভ্যাস আছে, কিন্তু নারকেলটা খেতে অনেক বেশি মিষ্টি ছিল। তো তারপর হচ্ছে চুলায় একটি পাতিলা দিয়ে দিয়েছে, এটার মধ্যে হচ্ছে মিল্ক দিয়ে দিলাম। মিল্ক দেওয়ার পর হচ্ছে এখন দিয়ে দেবো চিনি। আর অনেক দিন যাবত হচ্ছে রান্নাবান্না করি না, এই জন্য অনেক কিছু ভুলে যাচ্ছিলাম, এরকম একটা ব্যাপার। একদম গরম দুধের মধ্যে হচ্ছে আগার আগার পাউডারটা দিয়ে দিই, যার কারণে হচ্ছে আগার আগার পাউডারটা জমে যায়। এটা আমি জানতাম, বাট ভুলবশত হয়ে গেছে। পরে আবার আগার আগার পাউডার দিয়ে হচ্ছে মিক্সড করি। আর এই জন্য হচ্ছে ডাবের পানির মধ্যে এবার প্রথমেই হচ্ছে একদম দিয়ে হচ্ছে আগার আগার পাউডার চিনি। তারপর হচ্ছে যেই মিল্কটা করে রেখেছিলাম ওটা প্রায় জমে গিয়েছে, এখন হচ্ছে উপরে হচ্ছে গরম গরম এটা ঢেলে দিলাম। কিছুক্ষণ পরে হচ্ছে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ডাবের পুডিংটা এত বেশি টেস্ট ছিল, মানে দুইটাই খুব বেশি টেস্ট ছিল। তো এটা হচ্ছে আমার হচ্ছে ফুফাতো ভাই, ও হচ্ছে খাচ্ছিল, ওর কাছেও অনেক বেশি ভালো লেগেছে আর কি। আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ডাবের পুডিংটা।